আর কয়েকদিন পরই বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব পিঠেপুলি উৎসব। এই সময় আমরা সকলেই নানান ধরনের পায়েস, পিঠে, পাটিসাপটা আমরা খেয়ে থাকি। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটার একটি নতুনত্ব রেসিপি, কেশর মালাই পাটিসাপটা। খুব সহজ একটা রেসিপি আর খেতে ভীষণই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন কিভাবে এই কেশর মালাই পাটিসাপটা বানানো যায় শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি আর পৌনে 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপের কম। তো এই সুজিটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নেব। আর সুজিটা মিহি করে গুঁড়লে পাটিসাপটাটা খেতেও অপূর্ব লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তাই বন্ধুরা, আমি এটাকে ভালো করে গুঁড়িয়ে নিলাম। আপনারা না চাইলে নাও এটা গুঁড়োতে পারেন। দেখুন বন্ধুরা, এটা মিহি করে একদম গুঁড়িয়ে নিয়েছি। এবার এদিকে একটা আমি বোল নিয়েছি, এই সুজিটা বোলের মধ্যে আমি ঢেলে দিলাম। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। শুকনো পাটিসাপটা তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু মালাই দিয়ে পাটিসাপটা এর একটু কিন্তু অন্য রকম স্বাদ, অসাধারণ খেতে লাগে। তো এবার আমি চাল গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ। আর চাল গুঁড়ি কিন্তু বন্ধুরা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা মোটা হয়ে যাবে আর পাটিসাপটা পাট করতে গেলেই কিন্তু ওটা ভেঙে যেতে পারে। সেই জন্য ব্যাটার যত পাতলা হয় ততই ভালো হয়। এবার এখানে আমি নলের গুড় দিলাম, আপনারা চিনি দিয়েও করতে পারেন। আর শীতকাল যেহেতু, সেই জন্য নলের গুড়ের সময়, সেই জন্য আমি নলের গুড় দিয়ে এটা বানাবো। এবার আমি দুধ দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। দুধটা যেন খুব বেশি গরম না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। গরম দুধ এখানে দেওয়া যাবে না। আর ব্যাটারটা বন্ধুরা খুব বেশি পাতলা করলেও হবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না, তাহলে পাটিসাপটা কিন্তু পাট দেওয়া যাবে না, ভেঙে যেতে পারে। আর চাল গুঁড়িয়ে যেমন দেওয়া যাবে না বেশি, আর ব্যাটারটা বেশি মোটাও করা যাবে না। তা সুজি যেহেতু একটু দুধ টেনে যায়, সেই জন্য আরও আমি দুধটা দিয়ে দিলাম, আর একটু দুধ, কারণ এটা সুজি তো চট করে দুধটা টেনে নেবে। পরে শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো এটা ভালো করে আমি ব্যাটারটা মিলিয়ে নিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিট এটা ঢেকে রাখছি। এবার এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। পাটিসাপটা পুরের জন্য বেশ কিছুটা নারকেল কোড়া নিয়েছি। তো নারকেলটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা একদম কম করে রেখেই এটাকে করব। জোর আঁচে করলেই কিন্তু চট করে নারকেলটা পুড়ে একটা অন্য রকম গন্ধ ছাড়বে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আবারও আমি মিষ্টির জন্য নলের গুড় দিলাম। এখানেও আপনারা চিনি দিতে পারেন। ওই যে বললাম, শীতকাল যেহেতু নলের গুড়টা আমার বেশি ভালো লাগে, সেজন্য আমি নলের গুড় দিয়েই এটা বানাচ্ছি পুরোটাই। তো নারকেল দিয়ে নলের গুড় দিয়ে আমি ভালো করে এটাকে মিলিয়ে একটা পুর বানিয়ে নেব। এখন আমি বেশ কিছুটা পাউডার দুধ দিয়ে দিলাম। এটা আমি 4 চামচের মধ্যে এখানে আমি দুধ দিলাম, মানে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় পুরের, খেতে খুবই ভালো লাগে। আর এর মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে। তো পুরোটা ভালো করে এটাকে মিলিয়ে নেব। আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি, প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পুরটাকে আমি বানিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে। এটা ঠান্ডা হলে আর একটু শুকনো হয়েই যাবে, সেই জন্য আমি এটা খুব বেশি শুকনো করছি না, নাড়াচাড়া করে একটু ভেজা ভেজা মতো, একটু মাখা মাখা মতো রাখছি, তাতে পাটিসাপটার পাট দিতে ভালো হবে। বেশি শুকনো কটকটা হয়ে গেলে না ভালো করে এটা পাট করা যায় না, ভেঙে যায়। তো একটু আমি হালকা নরম নরমই রাখছি। ঠান্ডা হলে অনেকটাই একটু টেনে যায়। ভীষণই সুস্বাদু হয় খেতে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানান, খুবই ভালো লাগবে এই মালাই পাটিসাপটা। এবার আমি মালাইয়ের জন্য বন্ধুরা দুধ আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তবে ঠান্ডা হয়ে গেছিলো, আবারও আমি এটা গরম করতে দিলাম। যেহেতু মালাই যতটা ঘন হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই পাটিসাপটা মালাই দেওয়ার পর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। তাই অবশ্যই এই শীতে একদিন ট্রাই করুন, খুবই ভালো লাগবে। শুকনো পাটিসাপটার চেয়ে এই মালাই পাটিসাপটা একদিন খেয়ে দেখুন, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো দুধটা একটু ফুটতে দেবো, ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু, খুব ভালো লাগে খেতে। এবার একটু আমি জাফরান দিয়ে দিলাম। আর জাফরানের একটা নিজস্ব গন্ধ আছে আর কালারও আছে, খুব সুন্দর একটা মিষ্টি কালারও আসবে। তবে আপনাদের কাছে জাফরান না থাকলে ছোটো এলাচও দিতে পারেন, তাতেও খুব ভালো লাগবে খেতে। আমার কাছে ছিল তাই আমি অল্প করে একটু দিয়ে দিলাম। আর এটা দেখুন ফুটতে ফুটতে একটা হালকা সোনালি রং আসবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছেই জাফরান দেওয়ার পর। তো দুধটা আরও একটু আমি ফোটাতে দেবো। ফুটতে ফুটতে দুধটা যত ঘন হবে ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার স্বাদের জন্য আমি চিনি দিলাম। এখানে আর আমি নলের গুড় দিচ্ছি না, এখানে আমি চিনি দিচ্ছি, কারণ মালাইটা আমি সাদা সাদা রাখতে চাই। আর চিনিটা আমি কম দিলাম,
কেন কম দিলাম সেটাও আমি বলছি, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা। তাই আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য এটাকে আরও নাড়াচাড়া করে ফোটাবো। এবার এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা কিন্তু একবারে ঢেলে দেবো না, অল্প করে একটু একটু করে দেখুন আমি দুধটাকে দিচ্ছি। সেই জন্য আমি চিনিটা কম দিয়েছিলাম বন্ধুরা। আমি বললাম না চিনিটা কেন কম দিয়েছি, তো এই পাউডার দুধ দেওয়ার জন্য। পাউডার দুধের মধ্যেও কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, তো খুব বেশি মিষ্টি হয়ে গেলে মালাইটা কিন্তু ভালো লাগবে না, কিটকিটে মিষ্টি। সেই জন্য আমি চিনিটা কম দিয়েছি আর পাউডার দুধ হাফ কাপ নিয়েছি। তো হাফ কাপ দুধটা আমি কিন্তু একবারে দেবো না, একটু একটু করে দেবো আর এটাকে সমানে নাড়তে হবে, নাহলে নিচেটা লেগে যাবে দুধটা। পাউডার দুধ মানে তরল দুধ, দুটো দুধ লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, পুড়ে গিয়ে একটা গন্ধ ছাড়বে অন্যরকম। সেই জন্য হাত মানে থামা চলবে না, এটাকে সমানে নাড়তে হবে। আর নাড়তে নাড়তেই মালাইটা রেডি হয়ে যাবে। দেখুন আমি পুরো পাউডার দুধটা দিয়ে দিয়েছি এখানে, আর মালাইটাও বেশ ইতিমধ্যে অনেকটা ঘন হয়ে এসছে, তবে আরও একটু ঘন করব। আর দেখুন বন্ধুরা কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে, যেহেতু আমি জাফরান দিয়েছিলাম খুব সুন্দর একটা মিষ্টি রং এসছে। অল্প জাফরান দিয়েছি সেই জন্য অল্প একটু সোনালি রং এসছে, আরও একটু দিলে হতো, আমার কাছে অল্পই ছিল। সেই জন্য দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি অপূর্ব হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয় এই মালাই পাটিসাপটা। এই মালাইয়ের জন্যই পাটিসাপটার স্বাদটাও ভালো হবে আর খেতেও দুর্দান্ত হবে, দেখতেও অসাধারণ হবে, সবটাই সুন্দর। তাই আপনাদের কাছে অনুরোধ পুরো রেসিপিটা দেখুন আর একদিন অবশ্যই বাড়িতে বানান। খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মালাইটা ঢেলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পাটিসাপটা বানানোর জন্য। ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই করব। জোর আঁচে তো একেবারেই করা যাবে না। এবার হালকা করে একটু ঘি ব্রাশ করে নিলাম। এটা খুব বেশি ঘি তেল দেওয়ার দরকার নেই, হালকা একটু ব্রাশ করে নিলেই হবে। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সুজি আর নলেন গুড় দিয়ে, সেটা থেকে আমি অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এখানে খুব বেশি দেওয়া যাবে না, ব্যাটারটা পাতলা করেই মানে রুটিটা বানাতে হবে, মোটা করে করলে কিন্তু এটা পাট করা যায় না। পাটিসাপটা যেহেতু পাটে পাটে পাট দিতে হবে, তো সেই জন্য এটা যতটা পাতলা করা যায় ততটাই খেতে ভালো লাগবে, মোটা করলে খেতে খুব একটা ভালো লাগে না বন্ধুরা। তো এবার চামচ দিয়ে এটা হালকা হাতে এভাবে একটা রুটি শেপ দিয়ে দিলাম, গোল যতটা পারলাম আর কি। আপনারাও ভালো পারেন এর চেয়ে আমি জানি, কিন্তু আমি যতটা পারি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এটা একটা দিকটা আমি ভালো করে প্রথমে হতে দেব, কাঁচা অবস্থায় কিন্তু এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করা চলবে না। তো উল্টো দিকটা হয়ে গেছে মোটামুটি। এবার আমি যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা একটা সাইডে আমি দিয়ে দিলাম একটু লম্বা করে। এবার আমি চামচ দিয়ে প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে আস্তে করে খুব সাবধানে, এখন গরম আছে যেহেতু, এটাকে খুব সাবধানে এটাকে আমি মুড়ে দিলাম, মানে ফোল্ড করে দিলাম। দেখুন আমার একটা পাটিসাপটা রেডি। দেখতে খুবই ভালো লাগছে, যেহেতু এটা নলেন গুড় দিয়ে করেছি, খেতে তো দুর্দান্ত হবেই আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, একটা গোল্ডেন কালার। সেই জন্য এটা নলেন গুড় দিয়ে করার জন্যই এই এত সুন্দর কালারটা এসছে। এবার এটাকে আমি তুলে নেব, খুব সাবধানে তুলতে হবে, গরম আছে যেহেতু ভেঙে যেতে পারে। ঠান্ডা হলে এটা ঠিকঠাক হয়ে যাবে, তখন অতটা ভাঙার ভয় থাকে না, গরম অবস্থায় একটু ভাঙার ভয় থাকে। আর এভাবেই আমি সব কটা পাটিসাপটা বানিয়ে নেব। আবারও আমি একই রকমভাবে আবার আমি ফ্রাইং প্যানের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম অল্প করে, প্রথমে দিয়ে এটাকে আমি দেখুন এখন আমার সব কটা পাটিসাপটা রেডি। এবারে আমি একটা প্লেটের মধ্যে পাটিসাপটা কিছুটা নিয়েছি আর ওপর থেকে এভাবে আমি মালাই দিয়ে দিলাম সার্ভ করার জন্য। আর এটা সার্ভ করার সময় এটা মালাইটা দিতে হবে, খেতে তাহলে ভালো লাগবে। এবার আমার মালাই পাটিসাপটা একদম রেডি। আজ আমাদের রেসিপি রেডি।
আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না।